হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না হে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। সম্মানিত হাজিরিন, আমাদের চারজন ইমাম, আমাদের শ্রেষ্ঠ একজন ইমাম তিনি হলেন ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। 2 নম্বর হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। 3 নম্বর হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। 4 নম্বর হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে আসছে উনি কত বড় একজন আশিকে রাসূল ছিলেন, কত বড় একজন নবী প্রেমিক ছিলেন। উনি দীর্ঘদিন মদিনার জমিনে কাটিয়ে দিয়েছেন, কিন্তু তিনি কোনোদিন মদিনার জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। আল্লাহু আকবার। তিনি মদিনার ধুলিবালি গুলো তাকাতেন, ধুলিবালি হাত স্পর্শ করতেন আর বলতেন, আরে মদিনার ধুলিবালি তোদের কপাল কত ভালো। এই মদিনার ধুলিবালির উপর দিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি জুতা পায়ে দিয়ে মদিনার ধুলিবালির উপর দিয়ে হাঁটতেন না। জিজ্ঞাসা করা হলো, ইমাম মালিক আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন পণ্ডিত, এত বড় একজন জ্ঞানী ব্যক্তি, আপনি মদিনার ধুলিবালির উপর দিয়ে হেঁটে যান, আপনার পায়ে ফোস্কা পড়ে যায়, তারপরেও আপনি মদিনায় কেন জুতা পায়ে দিয়ে হাঁটেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, মদিনাবাসী শোনো, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চক্ষু দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা 2টা চোখ দিয়েছেন, কিন্তু পার্থক্য হলো তোমরা যখন চোখ বন্ধ করো তখন তোমরা অন্ধকার দেখতে পাও, ঠিক না? কিন্তু আমি ইমাম মালিক, আমি যখন আমার এই দুনিয়ার চোখ বন্ধ করি, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কলবের চক্ষু খানা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আর আমি যখন আমার এই কলবের চক্ষু দ্বারা, নবীর মহাব্বতের চক্ষু দ্বারা, নবীর ভালোবাসার চোখ দ্বারা এই মদিনার ধুলিবালির দিকে তাকাই, আমি আমার নবীর কদম মোবারকের ছাপগুলো স্পষ্ট দেখতে পাই। আল্লাহু আকবার। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, প্রার্থনা করেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার মনের একটাই তামান্না ছিল, আহারে আমার মরণটা যদি মদিনায় হইতো, কেননা এই মদিনায় আমার কামলেওয়ালা নবী শাহিত, কথা বলেন ঠিক কিনা? এজন্য তিনি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন মালিক। উনি সব সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন, মালিক আমার যেন মরণটাই মদিনায় হয়, আমার দাফনটা যেন মদিনায় হয়। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী পড়লে পাওয়া যায় তিনি মক্কায় যাইতেন না, হজ করতেও যাইতেন না, উমরাহ করতেও যাইতেন না। কারণ মনের ভিতরে একটাই ভয়, আমি যদি হজ করতে মক্কায় যাই আর ওই মক্কায় যদি আমি মারা যাই, তাহলে তো মক্কায় আমার কাফন দাফন হয়ে যাবে, মদিনায় তো আমার কাফন দাফন হবে না।
এই জন্য তিনি সব সময় চিন্তায় থাকতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সব সময় চিন্তায় থাকতেন, মালিক আমার মরণটা কোথায় হবে গো আল্লাহ, যদি আমি কোনোভাবে জানতে পারতাম আমার মরণ, আমার হায়াত আর কয়টা দিন বাকি আছে, তাহলে যদি 2টা বছর বেঁচে থাকতাম আমি মক্কায় গিয়ে একটু আল্লাহ তাআলার ঘরটা জিয়ারত করতে আসতাম। কিন্তু তিনি বুঝতে পারেন হায়াত সম্পর্কে জানেন না। এই চিন্তা করে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাত্রি বেলায় ঘুমিয়ে গেছেন, আর স্বপ্ন যোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার রাসূল যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্বপ্নে জিয়ারত দিয়েছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় নবীর সাথে কথা বললেন, আমার রাসূলকে বললেন, নবী গো আমি সব সময় চিন্তায় থাকি, পেরেশানি থাকি, আমি এই দুনিয়াতে আর কয়টা দিন বেঁচে থাকবো, আপনি যদি একটু বলে দিতেন আমি এই দুনিয়াতে আর কয়টা দিন বেঁচে থাকবো, তাহলে আমি আল্লাহ তাআলার ঘরটা একটু জিয়ারত করতে আসতাম, জিয়ারত করতাম। আল্লাহ রাসূল কিছুই বললেন না, শুধু হাত দিয়ে 5টা আঙ্গুলে দ্বারা ইশারা করলেন, আর সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুমটা ভেঙে গেছে। আল্লাহু আকবার। সকালবেলা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, হায় আফসোস, আল্লাহ রাসূলকে আমি স্বপ্ন যুগে দেখলাম, আল্লাহ রাসূল 5টা আঙ্গুলে দ্বারা আমারে কি ইশারা করলেন, এই দুনিয়াতে কি আমি 5টা বছর জীবিত থাকবো, নাকি 5 মাস জীবিত থাকবো, নাকি আমি 5 দিন জীবিত থাকবো, এটা নিয়ে যখন টেনশনে পড়ে গেলেন, তিনি তার খাদেমকে পাঠিয়ে দিলেন, ও খাদেম যাও যাও তাড়াতাড়ি করে এই যুগের সবচাইতে বড় স্বপ্ন বিশারদ মুহাম্মদ ইবনে সিরিনের কাছে চলে যাও, তবে হ্যাঁ আমার নামটা তুমি প্রকাশ করবে না, গিয়ে বলবা মদিনার এক ব্যক্তি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছে তিনি আর কয়দিন বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল কিছুই বলেন নাই, শুধু 5টা আঙ্গুলে দ্বারা ইশারা করেছেন, আর ওই ব্যক্তিটার ঘুম ভেঙে গেছে। এর ব্যাখ্যা কি? খাদেম যখন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন, আর বিস্তারিত ঘটনা যখন খাদেম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে বললেন, এই ঘটনা শোনার সাথে সাথেই ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, এ খাদেম এই স্বপ্নটা বলো কে দেখেছে? আল্লাহু আকবার বলেন। এই স্বপ্নটা কে দেখেছে বলো। খাদেম বলল, মনে করুন আমি দেখেছি। মুহাম্মদ ইবনে সিরিন তার চেহারার দিকে তাকায়া বলে, খাদেম না না, তুমি এরকম স্বপ্ন দেখতে পারো না, কারণ এইরকম যে স্বপ্ন দেখেছে অবশ্যই তিনি একজন ভাগ্যবান ব্যক্তি। আল্লাহু আকবার। খাদেমকে বললেন, খাদেম তাড়াতাড়ি করে বলো কে স্বপ্ন দেখেছে। খাদেম বলল, নাম বলতে তিনি নিষেধ করেছেন, নাম বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তাড়াতাড়ি যাও আর নাম বলার অনুমতি নিয়ে আসো। খাদেম চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে ডাক দিয়ে বললেন, ও ইমাম মালিক, ইবনে সিরিন তো নামটা আপনার স্বপ্নের ব্যাখ্যাটা দিতেছে না যতক্ষণ পর্যন্ত নাম না বলা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিয়ে দিলেন। আর খাদেম গিয়ে বললেন, ও মুহাম্মদ ইবনে সিরিন, গতকাল রজনীতে যিনি এই স্বপ্নটা দেখেছেন তিনি আর কেউ নয়, বর্তমান সময়ের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় আশিক রাসূল হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নটা দেখেছেন। আল্লাহু আকবার বলেন। খাদেমকে ডাক দিয়ে বললেন, খাদেম তুমি ইমাম মালিককে জানিয়ে দাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুলে দ্বারা ইশারা করেছেন, 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন মানুষের নাই। এই 5টা বিষয়ের জ্ঞান হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার ভিতরে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন
সূরা লোকমানের সর্বশেষ আয়াতে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ শোনো, 5টা বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, কোনো পয়গম্বরের কাছে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার নিকট রয়েছে। তার ভিতরে 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে, কবে হবে, দুনিয়ার কোনো মানুষ জানে না। জানেন একজন, তিনি কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হাদিসে জিবরাইলের ভিতরে আসছে, ফাখবিরনি আনিস সাআহ, ও নবী গো, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বলতেছেন, এ জিবরাইল, তুমি যাকে জিজ্ঞাসা করছো তার তোমার চাইতে উত্তরদাতা এই সম্পর্কে বেশি জানে না। জিবরাইল আমিন বললেন, ফাখবিরনি আনিস সাআহ, ক্বালা মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, ক্বালা ফাখবিরনি আন আমারাতিহা। আল্লাহ রাসূল বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতার উরাতাল আলাতা। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল বললেন, জিবরাইল, কিয়ামতের আলামত হলো, একটা আলামত হলো দাসী তার মনিবকে প্রসব করবে। এর ব্যাখ্যায় হাদিসে আসছে, কিয়ামতের পূর্বে সন্তান মা বাবাকে কষ্ট দেবে না, নাউযুবিল্লাহ পড়েন। সন্তান তার মা বাবাকে কষ্ট দিবে। কিয়ামতের পূর্বে মানুষ যেই রকম তার চাকরের সাথে ব্যবহার করে, দাস দাসের সাথে যেই রকম ব্যবহার করে, আমার রাসূল বলেন কিয়ামতের পূর্বে সন্তান মা বাবার সাথে ঠিক সেই রকম আচরণ করবে। বলেন নাউযুবিল্লাহ। এইরকম সময় মনে হয় এখনো আসে নাই, নাকি বলেন? আসছে না? আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। এ দুনিয়ার মানুষ শোনো, যেই সন্তানের উপর মা বাবা খুশি, ওই সন্তানের উপর খুশি হয়ে যায় একজন, তিনি কে? আর যেই সন্তানের উপর মা বাবা বেজার, ওই সন্তানের উপর বেজার হয়ে যায় আমার আল্লাহ, ঠিক না? এজন্য মা বাবা যদি সন্তানের উপর খুশি থাকে, ওই সন্তানের উপর আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, কোন সন্তান যদি মা বাবার দিকে একটাবার মায়ার নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, তাহলে যদি কোন সন্তান প্রতিদিন মা বাবার দিকে 100 বার করে মায়ার নজরে তাকায়, তার আমলনামায় কেমন নেকি হবে গো নবী? আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, কোন নেককার সন্তান যদি প্রতিদিন মা বাবার দিকে 100 বার করে মায়ার নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করবেন। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? চিল্লায় বলেন, দরকার আছে কিনা? কারণ ইসলাম মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন, আমার রাসূল মায়ের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এজন্য আমরাও আমাদের মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন একজন, তিনি কে? আমার রাসূল বললেন, জিবরাইল শোনো, কিয়ামতের একটা আলামত হলো সন্তান মা বাবার সাথে ওই রকম ব্যবহার করবে, মনিব যেই রকম তার দাস দাসের সাথে আচরণ করে। 2 নাম্বার আলামত হলো, যাদের পায়ে জুতা ছিল না, যাদের শরীরে কাপড় ছিল না, যারা ছিল বকরির রাখাল, উটের রাখাল, এমন একটা সময় আসবে তারা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে, 50 তলা 100 তলা বিল্ডিং এর মালিক হয়ে যাবে, তারা অহংকারী হয়ে যাবে, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করবে। দেখো, আমার বিল্ডিং হলো 50 তলা, তোমারটা হলো 40 তলা। কথা বলেন ঠিক তাই না? এজন্য আমার রাসূল বলেন, কিয়ামতের আলামত এমনও কিছু আলামত রয়েছে,
আলামতে কুবরা গুলো হলো এই পৃথিবীতে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 2 নম্বর হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। 3 নম্বর হলো দাজ্জালের আগমন ঘটবে। সর্বশেষ আল্লাহ রাসূলের কয়েকটি আলামতে কুবরার ভিতর একটা হলো পশ্চিম আকাশে সূর্যোদয় হয়ে যাবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার পরে তওবার দরজা বন্ধ করে দিবেন একজন, তিনি কে? তওবার দরজা বন্ধ হয়ে যাবে। যখন পশ্চিম আকাশে সূর্যোদিত হয়ে যাবে তখন তওবা করলেও আর আল্লাহ তাআলার দরবারে তওবা কবুল হবে না। আলামতে সুগরা হলো, আমার নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, আলামতে সুগরা গুলো হলো সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করবে, সন্তান স্ত্রীর কথা শুনবে কিন্তু তার মাকে কষ্ট দিবে, নাউযুবিল্লাহ। তার বন্ধু বান্ধবকে কাছে বসাবে আর তার বাবাকে দূরে সরায়া রাখবে। বন্ধু বান্ধবের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে কিন্তু বাবার জন্য 1 টাকাও খরচ করবে। সমাজের ভিতরে সব চাইতে যারা নিকৃষ্ট ওই মানুষগুলো সমাজের নেতা হয়ে যাবে। সমাজের ভিতরে যারা সব চাইতে নিকৃষ্ট, যাদেরকে মানুষ দেখতে পারে না, দেশের ভিতরে সবচাইতে যারা পাপিষ্ট, সবচাইতে যারা নিকৃষ্ট, এরা দেশের সমাজের নেতা হয়ে যাবে। আর মানুষ তাদেরকে ভয়ের কারণে তাদেরকে সম্মান করবে। মসজিদগুলোর ভিতরে দলাদলি শুরু হয়ে যাবে, মসজিদগুলোর ভিতরে রাজনীতি শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে শোরগোল শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, এ সাহাবীরা শোনো, এ আমার উম্মতেরা শোনো, যখন এমন একটা সময় তোমরা পাবা তখন তোমরা বেশি বেশি ভূমিকম্প, বেশি বেশি ভূধস, বেশি বেশি রক্তিম বর্ণের ঝড় তুফানের অপেক্ষা করো। তাসবির দানা ছিঁড়ে গেলে একটার পর একটা যে এরকম জমিনে পড়তে থাকে, ওই সময়টা যখন চলে আসবে এই দুনিয়াতে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব একের পর এক আসতে থাকবে। এটা হলো আলামতে সুগরা। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোন মানুষ জানে না, জানেন একজন, তিনি কে? একটু চিল্লায় বলেন না, তিনি কে? আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ তাআলা মনের সমস্ত কষ্টগুলো দূর করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ তাআলাকে একটা ডাক দেন যেন আমাদের ডাক আল্লাহ তাআলার আরশে মুআল্লায় চলে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। মুখটা একটু গোল করে মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহ। কিয়ামতের জ্ঞান কার নিকট? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই দুনিয়াতে বৃষ্টি বর্ষণ করেন একজন, তিনি কে? এই দুনিয়াতে কত ফোঁটা বৃষ্টি নাজিল হলো ফেরেশতারা গণনা করে শেষ করতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের আশিক, আল্লাহ রাসূলকে মহাব্বত করে যদি আল্লাহ রাসূলের উপর 10-এর অধিক একাধিকবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে কত ফোঁটা রহমত নাজিল করেন ফেরেশতারা গণনা করে শেষ করতে পারেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি বর্ষণ করেন এই দুনিয়াতে। কত ফোঁটা বৃষ্টি নাজিল হবে, কত ফোঁটা বৃষ্টি বর্ষিত হবে, দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, মনে হয় এই মাত্র বৃষ্টি আসবে, তারপরেও বৃষ্টি আসে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন একজন, তিনি কে? 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আর মায়ের গর্ভে কি সন্তান রয়েছে বলতে পারেন একজন, তিনি কে? এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর ডাক্তাররাও তো বলতে পারে, ঠিক কিনা? কিন্তু ডাক্তার বলতে পারে 6 মাসের পরে, 6 মাসের পূর্বে বলতে পারে। এই সন্তানটা যখন 1 মাস, 2 মাস, 3 মাস বয়স হয় তখন কোন ডাক্তারের ক্ষমতা আছে বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে সন্তানের আকৃতি দেন তারপরে ডাক্তার বলতে পারবে। কিন্তু এই সন্তান দুনিয়াতে
জীবিত অবস্থায় আসবে কিনা নাকি মৃত অবস্থায় দুনিয়াতে আসবে, এই সন্তান দুনিয়াতে কয়টা দিন হায়াত পাবে, কেমন রিজিক পাবে, এই সন্তানটা ভালো হবে নাকি মন্দ হবে, দুনিয়ার কোনো ডাক্তার বলতে পারে না। বলতে পারেন শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? এক নম্বর হলো কিয়ামতের জ্ঞান আল্লাহ তাআলার নিকট। কখন বৃষ্টি হবে দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একজন, তিনি বৃষ্টি বর্ষণ করেন। 3 নম্বর হলো মায়ের গর্ভে কি সন্তান রয়েছে সেটাও বলতে পারেন আল্লাহ। 4 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি অর্জন করবে, আগামীকাল মানুষ কি রিজিক খাবে, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। বলতে পারেন একজন, তিনি কে? আমাদের রিজিকের মালিক কে? ডান হাত তুলে বলেন, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। এই দুনিয়াতে আসার আগে 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নির্ধারণ করে দিয়েছেন এই দুনিয়াতে আসার পরে আমি আপনি কতগুলো রিজিক খাবো। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কোনো প্রাণী রিজিক নিয়ে টেনশন করে না, শুধুমাত্র আশরাফুল মাখলুকাত, সৃষ্টির ভিতরে যারা সেরা, তারাই কেবলমাত্র রিজিক নিয়ে টেনশন করে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যত পাখি আছে সকালবেলা বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা পেট ভর্তি করে বাসায় ফিরিয়ে দেয় একজন, তিনি কে? সমুদ্রের বিশাল বিশাল নীল তিমি, যেই তিমিগুলো নদীর সমুদ্রের এক পাশ থেকে যাত্রা শুরু করে, ওই সমুদ্র থেকে আবার যখন ফিরে আসে সমুদ্রের তিমিগুলোর পেট ভর্তি করে খাবার জুগিয়ে দেয় একজন, তিনি কে? এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন একজন, তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোথায় মারা যাবে, কোথায় তার জানাজা হবে, এই দুনিয়ার কোন মানুষ বলতে পারবে? কথা বলে, আমার মরণটা কোথায় হবে, আমার দাফনটা কোথায় হবে, কোন জমিনে আমি মারা যাব, দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। বলতে পারে শুধুমাত্র কেবলমাত্র একজন, তিনি কে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কারামাই গোসল দিবে, কে আনিবে কাফন, কারামাই কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়া থেকে একদিন চলে যাব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না, থাকার কোনো সুযোগ নাই। আমার আপনার ভিতরে রূহ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ,
এ আমার বান্দারা তোমরা শোনো, তোমরা কেমন করে আল্লাহ তাআলার সাথে কুফরি করো, তোমরা কেমন করে আল্লাহ তাআলাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের দেহের ভিতরে রূহ দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদের ভিতরে রূহ দিলাম, আবারও তোমাদেরকে মৃত করব, আবারও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করব, সব শেষে তোমাদেরকে আমি আল্লাহ তাআলার নিকট ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা মরণ চাইবো। কেমন মরণ? শাহাদাতের তামান্না। আল্লাহ, এই দুনিয়াতে আপনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন আপনার জন্য, আপনার রাসূলের জন্য, ইসলামের জন্য আমাদের জীবনটা দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা কামনা করি, শাহাদাতের মাউত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার রাস্তায় যারা জীবন দেয়, যারা শহীদ হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর যারা আমার পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা হলো জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? শহীদদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কথা বলেন। শহীদের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য নিজেদের জীবনটা ইসলামের পথে, আল্লাহর পথে দেওয়ার জন্য কেমন ব্যাকুল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধ হবে, সাহাবায়ে কেরামদেরকে একত্র করলেন, সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, এ সাহাবীরা শোনো, মুতার প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধ হবে। তৎকালীন সময়ে সশস্ত্র বাহিনী রোমান সৈন্য তাদের সাথে যুদ্ধ হবে। রোমান সৈন্য তাদের সংখ্যা হলো 1 লক্ষ, আর মুসলমান আল্লাহ রাসূল মাত্র 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের সংখ্যা কয় হাজার? কথা বলে না, মাত্র 3000। আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 1 লক্ষ। সাহাবায়ে কেরাম ভয় পেয়েছে? কথা বলেন। সাহাবায়ে কেরাম ভয় পায় নাই। আল্লাহ রাসূল সাহাবীদেরকে একত্র করলেন। সাহাবায়ে কেরাম ঠিক মতো, তাদের অস্ত্র নাই, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিন্তু রোমান সৈন্য যারা ছিল তৎকালীন সময়ের এমন কোন জিনিস নাই, অস্ত্রের দিক থেকে, তলোয়ারের দিক থেকে, ঘোড়া বলেন, হাতি বলেন, এমন একটা বাহিনী সবকিছু নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য মুতার প্রান্তরে চলে আসছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সাহাবীরা, এই যুদ্ধের সেনাপতি হবে 1 নম্বর সেনাপতি আমার পালক পুত্র হযরতে যায়েদ। সুবহানাল্লাহ। এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র যায়েদ। যায়েদ তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর আমার রাসূল বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে গেলেন। 3 নম্বর আমার রাসূল বললেন, এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? দাঁড়িয়ে যাও। 3 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। বলেন আল্লাহু আকবার।
আমি আপনাদের কাছে জানতে চাই, যুদ্ধের সেনাপতি লাগে কয়জন? কথা বলেন, একজন। কিন্তু আল্লাহ রাসূল এই যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলেন 3 জন। তার মানে হলো এই যুদ্ধের সেনাপতি প্রথম যে 2 জন আছে, এরা কেউ যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পালক পুত্র যায়েদ ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি হলেন আমার পিতা, আপনি আমাকে সেনাপতির আদেশ দিয়েছেন, আর আমার মা হযরত আয়েশা ঘরের ভিতর থেকে শুনেছেন, সুতরাং আমি আর কার কাছ থেকে অনুমতি নিব? আর তো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আমার জন্য দোয়া করেন, আমি এই মুহূর্তে এখনই যুদ্ধের জন্য বের হয়ে গেলাম। আল্লাহু আকবার। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি নিযুক্ত করেছেন, সুতরাং আমাকে বিদায় দাও। বিদায় নেওয়ার জন্য আসলাম। হযরত জাফর বিন আবু তালিব ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী আমার, যেহেতু আল্লাহ রাসূল আপনাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে বাধা দিব না, নিষেধও করব না, আমি আপনাকে আটকাবো না। তবে হ্যাঁ, আমি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহ তাআলার নিকট দোয়া করতেছি। এই বলে যখন আসমানের দিকে 2টা হাত তুলে দিয়েছেন আর দোয়া করলেন, হে আল্লাহ, আমার স্বামী হযরত জাফরকে এই যুদ্ধের ময়দান থেকে বিজয়ী করে আমাদের মাঝে আপনি ফিরিয়ে দিন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করে বললেন, প্রাণের বিবিরে, উল্টা দোয়া করো না, কারণ তোমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই যুদ্ধে আমার পূর্বেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, তার মানে হলো এই যুদ্ধের ময়দান থেকে আমি আর বেঁচে ফিরবো না, গাজী হয়ে ফিরবো না। আমি বিশ্বাস করি নিশ্চিত এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করব। আল্লাহু আকবার। প্রাণের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে, আমাকে বিদায় দাও, এই মুহূর্তে আমি চললাম। তবে হ্যাঁ, আমার ওসিয়ত হলো, আমি বাবা যেই পথে আমার জীবনটা দিয়ে দিচ্ছি, আমার সন্তানদেরকেও তুমি সেই পথে তৈরি করো। এই বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন। প্রাণের বিবি কান্নাকাটি করতেছে, সন্তানেরা বাবা বাবা বলে কান্নাকাটি করে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পিছনে তাকালেন না। আল্লাহু আকবার। তারা শাহাদাতের জন্য কেমন পাগল ছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। ওই দিন ছিলেন তার বাসর রাত্রি, মাত্র বিয়ে করেছেন। বিবিকে ডাক দিয়ে বললেন, বাড়িতে গিয়ে দেখে বিবি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি, আজকে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তুমি কিছুক্ষণের জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করে দাও, আমি তোমার সাথে মাত্র কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল আমাকে জিহাদের ময়দানে আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। বিবি, আমাকে তুমি অনুমতি দাও, এই মুহূর্তে আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাব। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনার সাথে আমার মাত্র বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত আমাদের বাসর হয় নাই, আমি আপনাকে এখনো ভালোভাবে দেখি নাই, আপনি দয়া করে ঘরে আসুন, আমি আপনাকে একটা নজর দেখতে চাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, বিবি রে, আমি ঘরে যাব না, ঘরে গেলে তোমার প্রতি আমার ভালোবাসা তৈরি হবে, তুমি আমাকে প্রেম নিবেদন করবা, আমি ঘরে যাব না। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আমি একটুও প্রেম নিবেদন করব না, ভালোবাসার কথাও বলবো না, শুধুমাত্র আপনার চেহারাটা একটিবার ভালোভাবে দেখে নিব, যেন কাল কিয়ামতের ময়দানে হাজারো কোটি কোটি মানুষের মাঝখানে আপনাকে দেখা মাত্রই আমার স্বামী হিসাবে চিনতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার, তুমি যদি আমার জন্য অপেক্ষা করো,
আর যদি যুদ্ধের ময়দান থেকে আমি গাজী হয়ে ফিরে আসি, তোমার সাথে এই দুনিয়াতে আমার বাসর হবে। আর যদি আমি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করি, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা জান্নাতের মাঝে তোমাকে আমাকে মিলিয়ে দিবেন, আল্লাহর জান্নাতে তোমার আমার বাসর হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেলেন, মুতার প্রান্তরে চলে গেলেন। কাফেরদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লেন, বহু কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে যখন সমস্ত কাফেরেরা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ধরলো, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে আঘাত শুরু করলো। ওই তলোয়ারের আঘাতে কিছুক্ষণের ভিতরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এবার ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তুলে নিলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাফেরদের সাথে যুদ্ধ করলেন, একের পর এক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু কাফেরেরা চতুর্দিক থেকে যখন আঘাত শুরু করলো, এক কাফেরের আঘাতে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ডান হাতটা কেটে ঝুলতে লাগলো। আরেকটা কাফের যখন বাম হাত আঘাত করলেন, বাম হাতটা কেটে যখন ঝুলতে লাগলো, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন। তারপরে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাটা ছেড়ে দেন নাই, কামড় দিয়ে ইসলামের ঝান্ডাটাকে উপরের দিকে তুলে রেখেছেন। আল্লাহু আকবার। পাশের সাহাবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবী, তুমি শোনো, আমি মনে হয় আর কিছুক্ষণ সময় দুনিয়াতে বাঁচবো না, আমার শাহাদাতের সময় হয়ে গেছে। তবে হ্যাঁ, তুমি আল্লাহ রাসূলের সাথে যখন সাক্ষাৎ হবে, তুমি আল্লাহর নবীকে বলে দেবা হযরতে জাফর জীবনের শেষ পর্যন্ত ইসলামের ঝান্ডাটা উপরের দিকে তুলে রেখেছিলেন। এ সাহাবী শোনো, আমি আর বেশিক্ষণ সময় এই দুনিয়াতে বাঁচবো না, কেননা আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমরা দূর থেকে দেখলাম ইসলামের পতাকা উপরের দিকে পথ পথ করে উঠতেছে। আমরা দৌড়িয়ে গেলাম, কে ইসলামের পতাকা তুলে রেখেছে, উপরের দিকে ধরে রেখেছে। যখন কাছাকাছি গেলাম, গিয়ে দেখি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা কেটে এক পাশে পড়ে আছে, বাম হাতটা কেটে পড়ে আছে, পা দুটি কেটে পড়ে আছে। আর তাকায়া দেখি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাটা মাথা দিয়ে ইসলামের ঝান্ডাটাকে উপরের দিকে তুলে রেখেছেন। আল্লাহু আকবার। তারপরে ইসলামের ঝান্ডাটা জমিনে পড়তে দেন নাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমরা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতগুলো একত্র করলাম, পা গুলো একত্র করলাম। যখন ওনার মাথা একত্র করলাম, হাতে চুমু খেলাম, পায়ে চুমু খেলাম, মাথায় চুমু খেলাম। ওই যুদ্ধের ময়দানে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে যখন বাড়িতে চলে আসলাম, রাত্রি বেলায় স্বপ্নে দেখি আল্লাহ রাসূলের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে পাখিদের সাথে উড়তেছে। বলেন আল্লাহু আকবার। আমি জাফরকে জিজ্ঞাসা করলাম, এ জাফর, তুমি আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবনটা দিয়ে দিলা, তোমার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাকে বলেছে, এ জাফর, তুমি আমাকে ভালোবেসে, আমার দ্বীনকে ভালোবেসে আমার জন্য তুমি তোমার জীবনটা দিয়ে দিলাম। ও জাফর, তুমি আমার কাছে কি চাও বলো? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ, আমি আপনার কাছে চাই আপনি আমার রূহটা আবারও ফিরিয়ে দেন, আমাকে আবারও দুনিয়াতে পাঠান, আমি যেন আমার এই জীবনটা হাজারো বার কাফেরদের সাথে যুদ্ধ করে আপনার জন্য বিলিয়ে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম শাহাদাতের মরণ তামান্না করতেন, কামনা করতেন। আমরা মুসলমান, আমরাও আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মরণ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? নাসাঈ শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হেলান দিয়ে বসে আছেন, পূর্ব দিকে মুখ করে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মলিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আমার নবীর চেহারাটা মলিন। আমি রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছি, জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনি কি চিন্তা করেন? আপনার চেহারাটা এরকম মলিন কেন? আল্লাহ রাসূল বললেন, এ সাহাবী শোনো, ভারত উপমহাদেশে পূর্ব দিকে বিধর্মীদের সাথে অগ্নিপূজকদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে আমারও এত পরিমাণ উম্মত শাহাদাত বরণ করবে যে তাদের পায়ের টাকনু পর্যন্ত মুসলমানের রক্তের বন্যায় বয়ে যাবে। একটু পরেই তাকিয়ে দেখি আমার রাসূলের চেহারাটা উজ্জ্বল, মুস্কি মুস্কি হাসতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, কি ব্যাপার, আপনি হাসতেছেন? আমার রাসূল বললেন, এইমাত্র জিবরাইল আমিন আমাকে খবর শোনালেন, ওই যুদ্ধে আমার মুসলমান, আমার উম্মতের পায়ের টাকনু পর্যন্ত রক্তের বন্যা বয়ে যাবে, আমার উম্মত শাহাদাত বরণ করবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে এই বিজয় দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যুদ্ধ আমি বিশ্বাস করি খুব একটা দূরে নয়, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারত, বাংলাদেশের পাশে ওই ভারত মুসলমানের মসজিদ ভেঙে মন্দির করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহর সাথে যদি কোনো বেয়াদব, কোনো বেঈমান কটূক্তি করে, আমার রাসূলের আকাশচুম্বী মর্যাদার শানে যদি কটূক্তি করে, আল্লাহর ঘরে মসজিদ নিয়ে যদি বেয়াদবি করে, আমরা মুসলমান, আমরা আমাদের জীবনটা দিয়ে দিব, কিন্তু আল্লাহ রাসূলের অপমান, কোরআনের অপমান, আল্লাহর এই ঘর মসজিদের অপমান আমরা মুসলমান মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই গাজওয়ায়ে হিন্দ অনেক মুফাসসিরিনে কেরাম বলতেছে, মুহাদ্দিসিনে কেরাম বলতেছে গাজওয়ায়ে হিন্দ হয়ে গেছে, কিন্তু আমি মনে করি না, এখনো গাজওয়ায়ে হিন্দ হয় নাই। গাজওয়ায়ে হিন্দ সামনে, মুসলমানের সাথে অগ্নিপূজকদের যেই যুদ্ধটা হবে, আল্লাহ রাসূল বলেন দুইটা দল বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা দল? কথা বলেন। দুইটা দল বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। এক, কিয়ামতের পূর্বে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে যারা দাজ্জালের সাথে যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো গাজওয়ায়ে হিন্দ, যখন মুসলমানের সাথে কাফেরদের যুদ্ধ হবে, এই যুদ্ধে যেই মুসলমান শরীক থাকবে, যারা শাহাদাত বরণ করবে এবং যারা এই যুদ্ধে শরীক থাকার পরও বেঁচে থাকবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চায় আল্লাহকে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত হাজিরিন, এজন্য 5টি বিষয়ের এলেম কার কাছে? কথা বলেন। 1 নম্বর হলো বৃষ্টি কখন বর্ষণ হবে, কিয়ামত কখন হবে, মায়ের গর্ভে কি সন্তান রয়েছে, মানুষ আগামীকাল কি অর্জন করবে এবং পৃথিবীর কোন জমিনে মানুষ মারা যাবে, এই জ্ঞানটা দুনিয়ার কোন মানুষের কাছে নাই, আছে শুধুমাত্র কেবলমাত্র কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সম্মানিত হাজিরিন, এই মাহফিল যারা এত সুন্দর করে সাজালেন, আপনারা যারা এখনো বাড়িতে বসে আছেন, দয়া করে আপনারা এই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমরা দোয়া করি এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে এই জান্নাতের বাগানটা সাজিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলের খেদমতকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই খেদমতটাকে কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, বিশেষ করে যুব সমাজের উদ্যোগে মাহফিল,
গোরস্থানের উদ্যোগে, গোরস্থান কবরবাসীদের ইসালে সওয়াবের জন্য মাহফিল, আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে কবুল করেন, বলেন আমিন। কারণ যুবকদেরকে ভালোবাসেন একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? যুবক ঠিক, দুনিয়া ঠিক, যুবক ঠিক, এই বাংলাদেশ ঠিক। কারণ আগামীর বাংলাদেশ হলো যুবকদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হলো মুসলমান টুপিওয়ালাদের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? শুধু নিজেরা জান্নাতে গেলে হবে, নাকি আমাদের সন্তানদের, আমাদের পরিবার বর্গদেরকে নিয়েও জান্নাতে যেতে হবে? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার রাসূল বলেন, এ আমার সাহাবীরা শোনো, আমার উম্মতেরা শোনো, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের উপদেশ দাও, নামাজের আদেশ দাও, নামাজের হুকুম দাও, নামাজের তালিম দাও যখন তোমাদের সন্তানের বয়স হয় 7 বছর। কয় বছর? কথা বলেন। 7 বছর যখন সন্তানের বয়স হয়ে যায়, এই সন্তানকে তোমরা নামাজের শিক্ষা দাও, ইসলামিক নৈতিক শিক্ষাগুলো দাও। এই ছোট্ট বাচ্চাকে শিক্ষা দাও, মুরব্বিদের দেখলে কেমন করে সালাম দিতে হবে, কেমন করে নামাজ পড়তে হবে, বাসায় মেহমান আসলে মেহমানের সাথে কেমন করে আচার আচরণ করতে হবে। এই ছোট্ট সন্তানকে তুমি শিক্ষা দাও, নামাজের তালিম দাও, নামাজের জন্য মসজিদে নিয়ে যাও। আবার যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে, তখন যদি তোমাদের সন্তানেরা নামাজ আদায় না করে তাদেরকে প্রহার করো, তাদেরকে আঘাত করো, এই আদেশ দিয়েছেন আমাদের রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা আমাদের সন্তানকে কখনো নামাজের জন্য আদেশ করি না। আমরা স্কুলের জন্য, আমরা কোচিং এর জন্য, প্রাইভেটের জন্য সন্তানকে যেই রকম ভাবে আদেশ করি, সন্তান স্কুলে না গেলে সন্তানকে পিটাই, মাদ্রাসায় না গেলে পিটাই, কিন্তু কোন বাবা মা দেখা যাবে না যে সন্তান নামাজে যায় নাই এজন্য সন্তানকে মেরেছে, সন্তানকে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছোট্ট সন্তান, যখন সন্তানের বয়স হয় 7 বছর, এই সন্তানটা হলো কাদামাটির মতো। আপনি কাদামাটি দিয়ে যে রকম ইচ্ছা সেই রকম তৈরি করতে পারবেন, কিন্তু একটা বার যদি কাদামাটি পোড়ায় ফেলেন, ওই মাটি দিয়ে আর কোনো কিছু তৈরি করা সম্ভব। আমার রাসূল বলেন, তোমার ছোট্ট সন্তান, এই সন্তানটা হলো কাঁচা কাদামাটির মতো। ছোট্টবেলা থেকে শিক্ষা দাও, এই ছোটবেলা থেকে কেমন করে নামাজ পড়তে হবে শিক্ষা দাও, কেমন করে মুসলমান দেখলে সালাম দিতে হবে শিক্ষা দাও। তোমাদের বাড়িতে মেহমান আসলে কেমন করে মেহমানকে আদর করতে হবে, মেহমানের সাথে ব্যবহার করতে হবে, এই সন্তানকে শিক্ষা দাও। এই সন্তান যখন বড় হয়ে যাবে, জীবন চলে যাবে, কোনোদিন নামাজ ছাড়বে না। ঠিক কিনা? আমার রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানকে কোরআনের শিক্ষা দাও, এমন ভাবে তোমাদের সন্তানকে গড়ে তোলো যেন তোমাদের সন্তান পরকালে, তোমাদের সন্তান যেন তোমাদের ইন্তেকালের পরে কবরের পাশে দোয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে মাগো জান্নাত কিনে নিও। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন, এই দুনিয়াতে যদি সন্তান ডাক্তার হয়, বড় ইঞ্জিনিয়ার হয়, জজ ব্যারিস্টার হয়, বাবা মা গর্ব করে। ঠিক কিনা? গর্ব করে না? আমার সন্তান ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার। কিন্তু হাসরের ময়দানে ওই মা বাবাই গর্ব করবে যেই মা বাবার একটা সন্তান হাফেজে কোরআন, যেই মা বাবার একটা সন্তান হলো আলেম, ওই মা বাবা ওই সন্তানকে নিয়ে হাসরের ময়দানে গর্ব করবে। ছোট্ট একটা ঘটনা বলছি। এই দুনিয়ায় শিক্ষিত অনেক বড় অফিসার, বাবা মারা গেছে, সন্তান জানাজার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে।
হুজুর ডাক দিয়ে বললেন, বাবা আর কাঁদবেন না, আর কাঁদবেন না, মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আমার বাবার জন্য কাঁদতেছি, আর একটা কারণে কাঁদতেছি, সেটা হলো আমি এত বড় অফিসার, এমন কোন বিষয়ে জ্ঞান নাই, আমি অর্জন করে নাই। তবে হ্যাঁ, আজকে আমার বাবা মারা গেছে, বাবার জন্য কি বলে দোয়া করব, এখনো পর্যন্ত ওই দোয়াটা আমি শিখতে পারি নাই। সুতরাং এত এলম অর্জন করে কি করলাম? এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন, দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করলাম, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করলা না, তুমি এখনো পর্যন্ত প্রকৃত শিক্ষিত হতে পারো নাই। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের সন্তানকে কেমন করে নসিহত করব, এইটা শিক্ষা দিয়েছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জীবনী পড়লে পাওয়া যায় লুকমান কেমন একজন ব্যক্তি ছিল। তাফসীরের ভিতরে পাওয়া যায় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন কালো কুসকুসে মানুষ ছিলেন। আবার তাফসীরের ভিতরে পাওয়া যায় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটে ছিলেন, ঠোঁটগুলো মোটা ছিল। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃতদাস, একজন গোলাম ছিলেন। সারা দিন তিনি বনে জঙ্গলে ঘুরে ঘুরে কাঠ সংগ্রহ করতেন। আবার তাফসীরের ভিতরে পাওয়া যায় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন বকরি চড়াতেন, কিন্তু যখন রাত্রি হয়ে যাইত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে কথাগুলো শোনার জন্য হাজারো হাজারো মানুষ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির চতুর্পাশে বের করত। আল্লাহু আকবার। সমস্ত মানুষ যখন বের করত, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে কোরআনের কথা, আল্লাহর কথা, মূল্যবান মূল্যবান কথাগুলো শোনার জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, সারা দিন কঠোর পরিশ্রম করার পরেও রাত্রি বেলায় সারা রাত্রি জেগে জেগে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। জীবনে কোনোদিন আল্লাহ তাআলার অবাধ্য হন নাই। আল্লাহু আকবার। এজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে দান করেছিলেন হিকমত। আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন, সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ভালো লেগেছে, আল্লাহ তাআলা পছন্দ করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পয়গম্বর ছিলেন না, কোন নবী ছিলেন না, তবে হ্যাঁ তিনি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, যেন কিয়ামত পর্যন্ত মা বাবা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তানকে উপদেশ দিতে পারে। আল্লাহু আকবার। এক নম্বর, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এক নম্বর উপদেশ হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে কত সুন্দর করে উপদেশ দিয়েছেন। ও আমার কলেজার টুকরা সন্তান, ও আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় বাচ্চা, শোনো, এক নম্বর তোমাকে উপদেশ হলো তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে শরীক করো না। আমরা প্রতিদিন নামাজ আদায় করি, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি তখন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ তাআলাকে জানাই দেই মালিক, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আপনার কুদরতি কদমে সাজদা করি, আপনার ইবাদত করি। আমরা অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাই না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো,
তোমরা যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা জিনিস দান করব। এক নম্বর হলো যখন তোমাদের ক্ষুধা লাগবে তখন তোমাদেরকে রিজিক দেব, আবার যখন তোমরা ভয়ের ভিতরে থাকবা তখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা দান করব। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে তৈরি করেছেন কে? চিল্লায় বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে তৈরি করেছি। কেন তৈরি করেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা এবং তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আল্লাহু আকবার বলেন। মা বাবার খেদমতের কথা বলেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তিন ব্যক্তির দোয়া কবুল। এদের ভিতরে এক নাম্বার হলো তোমার মা বাবা। তোমার মা বাবা যদি সন্তানের জন্য আসমানের দিকে দুইটা হাত বাড়ায়া দেয়, ওই হাতটা জমিনে নামার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াকে কবুল করে নেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার সমস্ত আলেম ওলামাকে দাওয়াত করেন, আপনি মসজিদে নববী ওই কাবা শরীফের ইমামকে দাওয়াত করেন, তাদেরকে খাওয়ান, হাদিয়া দেন, সময় মিলে যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। কিন্তু আমার রাসূল বলেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই হাত জমিনে নামানোর পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়াকে কবুল করে নেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এজন্য এক নম্বর বল, কাবা শরীফের একজন ইমাম ছিলেন, যে ইমাম হলেন শাইখ আদিল আল কালবানি। উনি ছিলেন একদম কালো কুসকুসে একজন ইমাম, একদম কালো কুসকুসে, অন্ধকারের ভিতরে ছেড়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। কাবা শরীফের ইতিহাসে এত কালো কুসকুসে ইমাম এখনো নিয়োগ দেওয়া হয় নাই। উনি যখন কাবা শরীফের ইমাম হলেন, লন্ডনের একটা কনফারেন্সে জিজ্ঞাসা করা হয়েছিল, ও শাইখ ইমাম আদিল আল কালবানি, আপনি কাবা শরীফের ইমাম হয়েছেন, আপনার মতো এত কালো কুসকুসে ইমাম এখনো পর্যন্ত কাবা শরীফের ইতিহাসে নিয়োগ দেওয়া হয় নাই, কোন যোগ্যতার কারণে আজকে আপনি কাবা শরীফের ইমাম হয়েছেন? আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? একটা চিল্লায় আর তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। শাইখ ইমাম আদিল আল কালবানি, ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কোন যোগ্যতার কারণে কাবা শরীফের ইমাম হয়েছেন, শাইখ আদিল আল কালবানি তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি কাবা শরীফের ইমাম হয়েছি আমার কোনো যোগ্যতা নয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আজকে আমি কাবা শরীফের ইমাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আমি এমন একটা অঞ্চলে বসবাস করতাম, এমন একটা গ্রামে বসবাস করতাম, নদীর পারে দরিদ্র এলাকা, দুনিয়ার কোনো মানুষ আমাকে চিনত না। ছোটবেলা থেকে আমি দুষ্ট ছিলাম, মাকে বিভিন্ন ভাবে কষ্ট দিতাম, কিন্তু আমার মা জানতেন সন্তানের জন্য দোয়া করলে, নেক দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করেন, আবার বদদোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করেন। আমি যখন মাকে কষ্ট দিতাম, দুষ্টামি করতাম, আমার মা কোনোদিন আমার জন্য বদদোয়া করে নাই। সাথে সাথে আসমানের দিকে দুইটা হাত তুলে আমার মা দোয়া করতেন, মালিক আমার সন্তান বোঝে না, ছোট্ট সন্তান, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো এবং তোমার কাবা ঘরের ইমাম হিসাবে কবুল করে নাও। বলেন আল্লাহু আকবার। আজকে আমার কোনো যোগ্যতার কারণে নয়, আমি শুধুমাত্র কেবলমাত্র আমার মায়ের দোয়ার কারণেই কাবা শরীফের ইমাম হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই যে কাবা শরীফের বর্তমান ইমাম,
ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, উনি যারা হজে যায় যতক্ষণ পর্যন্ত আব্দুর রহমান আস-সুদাইস ওনার তেলাওয়াত না শুনে, ওনার পিছনে নামাজ আদায় না করে, ততক্ষণ পর্যন্ত হাজীদের কলিজা শীতল হয় না। আল্লাহু আকবার। ওনার চেহারার ভিতরে এত সুন্দর নূর আল্লাহ তাআলা দিয়েছেন, ওনার জবানের ভিতরে এত সুন্দর সুর দিয়েছেন আল্লাহ তাআলা। ওনার পিছনে নামাজ পড়লে হাজী সাহেবগণ সারা রাত্রি ওনার পিছনে নামাজ আদায় করে, তারাবির নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তারপরেও যারা হজ করতে যায় তাদের কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। এত সুন্দর সুর দান করেছেন কে? আব্দুর রহমান আস-সুদাইস। ওনার মা বলে, আমি যখন আমার ছোট্ট সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার ঘর জিয়ারত করতে আসলাম, আমি যখন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম, আমার ছোট্ট সন্তান আব্দুর রহমান আস-সুদাইস ঠিকমতো হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। আমি তাকায়া দেখি কাবা ঘরের গিলাফ ধরে আমার ছোট্ট সন্তানটা বিড়বিড় করে যেন কি বলতেছে। সুবহানাল্লাহ। সেদিন আমি মা আল্লাহ তাআলার ঘর কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছিলাম, মালিক, এক নম্বর হলো আমি মা সন্তানের জন্য দোয়া করতেছি, দুই নম্বর হলো তোমার ঘরের গিলাফ ধরে দোয়া করতেছি আমার এই ছোট্ট সন্তানকে তোমার ঘরের ইমাম হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়া কবুল করেন একজন, তিনি কে? তিন ব্যক্তির দোয়া কবুল। এক নম্বর হলো মা বাবার দোয়া, দুই নম্বর হলো মাজলুমের দোয়া, তিন নম্বর হলো মুসাফিরের দোয়া। কোন বর্ণনায় পাওয়া যায় রোজাদারের দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলেজার টুকরা সন্তান, তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না, কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরকের গুনাহটা হলো সবচাইতে বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে কেমন করে উপদেশ দিতে হয় লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিখিয়েছেন। সন্তানকে দমক দিয়ে নয়, সন্তানকে পিটিয়ে নয়, আপনি সন্তানকে কাছে ডাকেন, মাথায় সুন্দর করে হাত বোলান, তারপরে সুন্দর করে বলেন, হে আমার কলিজার টুকরা, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, তুমি এক নম্বর উপদেশ হলো তুমি কখনো আল্লাহ তাআলার সাথে শরীক করবা না। সম্মানিত হাজিরিন, দুই নম্বর সন্তানকে উপদেশ দিলেন, এ আমার কলিজার টুকরা সন্তান শোনো, দুই নম্বর তোমার প্রতি আমার উপদেশ, আর যখন তোমার উপরে বিভিন্ন প্রকার বালা মুসিবত আসবে তখন তুমি ধৈর্য ধারণ করবা। তোমার উপর যখন বিভিন্ন সময় বালা মুসিবত আসবে তুমি তখন ধৈর্য ধারণ করবা, কারণ মুমিন জীবনের সফলতা তখন মুমিন বান্দার উপর যখন বিপদ আসে মুমিন বান্দা ধৈর্য ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন মুমিন বান্দা কোন নিয়ামত পায় সাথে সাথে শুকরিয়া আদায় করে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে উপদেশ দিলেন, চার নম্বর উপদেশ হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে খুশি হয় একজন, তিনি কে? নামাজ পড়লে খুশি হয় কে? আর নামাজ না পড়লে খুশি হয় কে? আমরা খুশি করব কাকে? কে কে খুশি করবেন? আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসলাম? ওই জাহান্নামীরা তখন জবাব দেবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এজন্য আমরা জাহান্নামে আসছি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে কোথায় যাইতে হবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দেই নাই। 3 নম্বর বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা দুনিয়াতে আমরা বিভিন্ন আরাম আয়েশ নিয়ে আমরা থাকতাম, গান বাদ্য করতাম, আমরা মানুষের সমালোচনায় লিপ্ত থাকতাম। সবচাইতে বড় কথা হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এই যে পরকাল হবে, হাসর হবে, জান্নাত জাহান্নাম হবে, এইগুলো আমরা বিশ্বাস করতাম না। এজন্য আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। সম্মানিত হাজিরিন, এজন্য নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরের পাশে গোরস্থানে যারা শায়িত তাদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই মাহফিল আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কবরের প্রত্যেকটা কবরবাসীদেরকে মাফ করে দেন। বলেন আমিন। এই কবরগুলোকে আল্লাহ তাআলা যেন জান্নাতের টুকরা হিসেবে কবুল করেন। বলেন আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ও তুমি চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, ও তুমি কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আমাদের যাইতে হবে কিনা? কথা বলেন। ওই কবরে আমাদের যাইতেই হবে, কারণ কবর প্রতিদিন মানুষদেরকে আহ্বান করে, মানুষদেরকে ডাকে, এ দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। এই দুনিয়ার কোন নেককার মানুষ যখন ইন্তেকাল করে, কোন ভালো মানুষ যখন ইন্তেকাল করে, ওই কবর ডেকে ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমার পিঠের উপর দিয়ে যত মানুষ চলাচল করত তাদের ভিতরে তুমি ছিলা সবচাইতে ভালো, সবচাইতে পরহেজগার, মুত্তাকি। আজকে তোমার ইন্তেকাল হয়ে গেছে, সুতরাং কিছুক্ষণের মধ্যে আমার ভিতরে তোমাকে আসতে হবে, আমাকে রাখা হবে, তোমাকে রাখা হবে। আমি কবরের ওই ভালো মানুষটার চতুর্পাশে বসে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই মানুষটার চতুর্পাশে বসে যায়। ওই মানুষটার কাছে যখন রূহ চাওয়া হয়, যখন বলা হয় আল্লাহর হুকুমে বের হয়ে আসো, আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে আছেন, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট আছেন, ওই ব্যক্তির, ওই নেককার পরহেজগার বান্দার রূহটা এত সহজভাবে বের হয়ে আসে। গ্লাস থেকে পানি ঢেলে দিলে যেই রকম পানিটা পড়ে যায়, মালাকুল মাউত রূহটা চাওয়ার সাথে সাথে ওই রকম রূহটা সহজে মালাকুল মাউতের হাতে চলে আসেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মাউত এই মুমিন পরহেজগার মুত্তাকি বান্দার রূহটা সুন্দর করে জান্নাতি পোশাক দিয়া, সুন্দর করে পেঁচায়া, জান্নাতের গ্রান সুগন্ধি লাগায়া উপরের দিকে উঠতে থাকে। আর ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে, এত সুন্দর পবিত্র রূহ, ভালো রূহ, এটা কার রূহ? ফেরেশতারা জবাব দেন, অমক গ্রামের অমকের সন্তান, অমকের পবিত্র রূহ। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে চলেই যেতে হবে, আর মরণের কষ্ট একদিন আমার আপনার সবাইকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আপনার প্রিয় নবীর চাইতে এই দুনিয়াতে আরো ভালো মানুষ কোনোদিন আসবে? কথা বলেন। আর ভালো মানুষ আসবে না, কোনোদিন আসেও নাই। আমার প্রিয় নবীর চাইতে ভালো মানুষ কোনোদিন আসবেও না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময়
জিবরাইল আমিন এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা দরজা খুলে দাও। জিবরাইল আমিন ঘরে আসলেন, আর জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, আজকে আমি একা আসি নাই, আমার সাথে এমন একজন ফেরেশতা আমার সাথে আগমন করেছে, যেই ফেরেশতা মানুষের কাছে জীবনে একটা বাড়ি যায়। ওই ফেরেশতা আজকে আমার সাথে আসছে, বাহিরে দাঁড়িয়ে আছে, আপনি যদি অনুমতি দেন ভিতরে প্রবেশ করবে। আমার রাসূল অনুমতি দিলেন, মালাকুল মাউত ঘরের ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারকটা কবজ করার জন্য। তবে হ্যাঁ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কেবলমাত্র আপনার রূহ মুবারকটা কবজ করব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অপেক্ষায় রয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল অনুমতি দিলেন। মালাকুল মাউত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আমার হাবিবের রূহটা সব চাইতে সহজ করে কবজ করবে। আল্লাহু আকবার। মালাকুল মাউত আজরাইল যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রূহটা কবজ করবেন, ডান হাতটা যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর রেখেছেন, আমার রাসূল চিৎকার দিয়ে বললেন, মালাকুল মাউত, আমার বুকের উপর কি রাখলাম? মালাকুল মাউত বলেন, নবী গো, আমার ডান হাতটা মাত্র আপনার বুকের উপর রেখেছি। আমার রাসূল বললেন, মালাকুল মাউত, তোমার হাত রেখেছো, আর আমার মনে হইতেছে গোটা উহুদ পাহাড়টা তুলে এনে আমার বুকের উপর রেখে দিয়েছো। এ মালাকুল মাউত শোনো, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো একত্র করে আমাকে দাও, তবে কথা দাও আমার গুনাহগার উম্মত তাদেরকে মরণের সময় সামান্য পরিমাণ কষ্ট তুমি দিতে পারবা না। আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখনও আমার নবী কাঁদে, ইয়া রব্বি উম্মতি উম্মতি বলে কাঁদেন। জান্নাতের টুকরায় শুয়ে আছেন, তারপরেও আমার রাসূল আমাদের জন্য ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। মালাকুল মাউতকে বললেন, মালাকুল মাউত, মরণের যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমাকে দাও, তবে কথা দাও আমার উম্মতের ইন্তেকালের সময় কোনো কষ্ট দিতে পারবা না। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, নবী গো, কথা দিলাম, কথা দিলাম, আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, নামাজের পরে সালাম ফেরানোর পরে একটাবার আয়াতুল কুরসি পাঠ করবে, আপনার ওই উম্মতের ইন্তেকালের সময় আমি মালাকুল মাউত কথা দিলাম, পিঁপড়ায় কামড় দিলে ব্যথা পাওয়া যায়, কিন্তু আপনার ওই উম্মতের রূহটা আমি এত সহজে কবজ করব, ওই পিঁপড়ায় কামড়ের ব্যথাটাও আমি দেব না। আল্লাহু আকবার। সন্তান যেই রকম মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, সন্তানের মুখ থেকে মা যখন স্তনের বোঁটাটা সরায় সন্তান টের পায় না, আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের পরে যারা আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসির আমল পাঠ করবে, আয়াতুল কুরসির আমল করবে, তাদের দেহ থেকে এত সহজে রূহটা বের করব, আপনার ওই উম্মত টেরও পাবে না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সবাইকে মারা যাইতে হবে। আবার আমার রাসূল বলেন, যখন কোন পাপিষ্ঠ ব্যক্তির ইন্তেকালের সময় এসে যায়, ওই মানুষটার চতুর্দিকে মালাকুল মাউত ওই জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে বসে যায়। জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড় পরিহিত ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতাদেরকে নিয়ে যখন বসে যায়, ওই ব্যক্তির কাছে যখন পাপিষ্ঠ ব্যক্তির কাছে যখন রূহ চাওয়া হয়, এক হবিস রূহ বের হয়, দমক দিয়ে যখন চাওয়া হয়, ওই রূহটা তখন শরীরের সমস্ত শরীর দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, বের হয়ে আসতে চায় না। মালাকুল মাউত এমন ভাবে একটা থাবা দেয়, ময়দা যেই রকম ভাবে খামির করে, যেমন
বস্তার পাটের বস্তার উপরে রাখলে ময়দার খামের সরালে যেই রকম ওই পাটের বস্তার পশমগুলো ছিঁড়ে আসে, ঠিক তেমনি ভাবে মালাকুল মাউত যখন পাপিষ্ঠ বান্দার রুহটা ধরে টান দেয়, ওই রুহুর সাথে শরীরের শিরা উপশিরাগুলো রগগুলো ছিঁড়ে আসে। ওই রুহটা, খবিস রুহটা, পাপিষ্ঠ রুহটা যখন জাহান্নামের ফেরেশতাদের কাছে নিক্ষেপ করা হয়, জাহান্নামের ফেরেশতারা ওই রুহটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত বস্তা দ্বারা পেঁচাইয়া যখন উপরের দিকে নিতে থাকে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, এ ফেরেশতারা, এই খবিস রুহটা কার? ওই ফেরেশতারা তখন বলে, অমক গ্রামের অমকের সন্তান, অমকের খবিস রুহ। যখন আসমানের দিকে নিতে চায়, ওই প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে আসমানের দরজা খোলা হয় না। তাফসীরের ভিতরে পাওয়া যায় একটা সূচের ছিদ্র দিয়ে যেই রকম একটা বড় উট প্রবেশ করানো সম্ভব নয়, খবিস রুহের জন্য আসমানের দরজাও খোলাটা এইরকম অসম্ভব। এজন্য আমরা চাই নেককার হয়ে, পরহেজগার হয়ে, প্রিয় নবীর আশিক হয়ে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যেন এই দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, মানুষের যখন মরণের সময় এসে যায়, আমরা তখন বলি তাকে কালেমার তালকিন দেন, আমরা বলি বেশি বেশি কালেমা পড়ান, তাকে তওবা করান। তবে হ্যাঁ, আমরা তাকে তওবা করাবো একটা নেককার সন্তান যদি থাকে, একটা ভালো সন্তান যদি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদের জন্য দিয়েছেন হেদায়েত হিসেবে, যে কোরআন হলো আমাদের জন্য রহমত, যে কোরআন হলো আমাদের জন্য হেদায়েত, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সূরা দিয়েছেন যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোন সন্তান যদি, কোন ভালো মানুষ যদি কোন মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এই সূরা ইয়াসিন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মরণের কষ্টটা দূর করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নেককার পরহেজগার সন্তানের দরকার আছে কিনা? কথা বলেন। আমি আপনি মারা গেলাম, মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়ালো, মসজিদের ইমাম সাহেবের জানাজা আর আমার আপনার কলিজার টুকরা সন্তানের জানাজা এক হবে? কথা বলেন। ইমাম সাহেব তো জানাজা পড়াবেই, ওনার পড়াতেই হয়, কিন্তু যখন ইমাম সাহেব নিজে নামাজ না পড়াইয়া, আরে কলিজার টুকরা সন্তান মায়ের লাশটা সামনে রাইখা, বাবার লাশটাকে সামনে রাইখা যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, সাথে সাথে তার চোখ দিয়ে জরজর করে পানি ঝরতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকায়া দেখো, জমিনের দিকে তাকায়া দেখো, মা বাবার জন্য সন্তান জানাজার নামাজ পড়ায়, সন্তানের চোখের দিকে তাকায়া দেখো জরজর করে পানি ঝরে। এ ফেরেশতারা সাক্ষী থাকো, এই নেককার পরহেজগার সন্তানের উসিলায়, এই সন্তানের চোখের পানির উসিলা করে, এই সন্তানের দোয়ার উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। এজন্য কবরস্থান 10টা সন্তান থেকে কোনো লাভ নাই। 10টা সন্তান যদি মা বাবার খোঁজ খবর না নেয়, মা বাবার যদি খেদমত না করে, এই 10টা সন্তান দিয়ে কি হবে? একটা সন্তানই যথেষ্ট। কথা বলেন ঠিক কেন? 10টা সন্তান দিয়ে কি হবে যদি সন্তান মা বাবার খেদমত না করে, মা বাবার খোঁজ খবর না নেয়, যদি মা বাবার মারা যাওয়ার পরে জানাজার নামাজ না পড়াতে পারে? এরকম 10টা সন্তানের দরকার নাই, একটা সন্তানই যথেষ্ট। যেই সন্তান মা বাবার খোঁজ খবর নেবে, মা বাবার খেদমত করবে, মা বাবার ইন্তেকালের পরে মা বাবার জানাজার নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যখন কোন মা বাবা মারা যায় আর সন্তান যখন কবরের পাশে গিয়ে 2টা হাত তুলে দেয়, আহারে আমরা শেষ নবীর উম্মত, আমাদের ফজিলত কত! আল্লাহ রাসূল বলেন, সূরা ফাতিহা আমার কোন উম্মত যদি 2বার তেলাওয়াত করে, গোটা কোরআনুল কারীম একবার খতম করলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ তাআলা আমার উম্মতের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস, যেই সূরা ইখলাস আমাদের সকলেরই মুখস্থ,
আল্লাহ রাসূল বলেন এই সূরা ইখলাস হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। আমার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, গোটা কোরআনুল কারীম, সম্পূর্ণ কোরআনুল কারীম পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের আমলনামায় কোরআনুল কারীম খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে, ঠিক কিনা? রমজান মাস, আমাদের এখন রজব মাস। এই রজব মাস আসার সাথে সাথে আমার রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। করেন আল্লাহুম্মা, জবানটা ছেড়ে দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল এই রজব মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? চিল্লায়ে বলেন, হায়াতের মালিক কে? এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ এই রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দান করুন। পড়েন আমিন। রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা বান্দা বান্দির জন্য খুলে দেয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস আল্লাহ তাআলা শয়তানকে শিকল দ্বারা বন্দী করে রাখেন। এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত। আমার রাসূল বলেন, আমার কোন উম্মত যদি রমজান মাস পেয়ে রমজান মাসের 30টা রোজা রাখে, রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়াল মাস চলে আসলো, আমার কোন উম্মত যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, আমি রাসূল ঘোষণা দিলাম, আমার ওই উম্মত সারা বছর রোজা রাখলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আমার ওই উম্মতের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য কবরস্থান আমাদের পাশে, কবরের পাশে গিয়ে, মা বাবার কবরের পাশে গিয়ে আপনি সূরা ফাতিহা 3 বার তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন, তারপরে দরুদ শরীফ পড়ে মা বাবার জন্য আসমানের দিকে 2টা হাত তুলে দেন, আপনার দোয়া কবুল করে নেবেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দী শোনো, দুনিয়ার কোনো মানুষ নয়, কোনো নবী রাসূল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা দোয়া শিখাইলাম, তোমরা তোমাদের মা বাবার জন্য কি বলে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়াটা আমাদের মুখস্থ আছে না? কথা বলেন। এই দোয়াটা সরাসরি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার বান্দারা শোনো, হে আমার বান্দিরা শোনো, তোমরা তোমাদের মা বাবার জন্য যদি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের মা বাবার উপর রহম করুন, দয়া করুন, যেই রকম ভাবে আমাদের মা বাবা ছোটবেলায় আমাদের উপর দোয়া রহম করেছে। সুবহানাল্লাহ। এজন্য কবরের পাশে যান। মা বাবা মারা গেছে, কবরের পাশে যান। দাদা দাদি মারা গেছে, কবরের পাশে যান। কিন্তু আমরা এমন কপাল পোড়া সন্তান, আজকে মা বাবা মারা গেছে, 1 বছর পরে গিয়ে মা বাবার কবর চেনে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের কবর কোনটা সন্তান চেনে না, বাবার কবর কোনটা সন্তান চিনে না। যদি জিজ্ঞাসা করা হয় তোমার মায়ের কবর কোনটা, বলে এইখানেই তো ছিল, এই গাছের পাশে, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারে না। বাবার কবর কোনটা সন্তান বলতে পারে না, কেমন করে বলবে? আজকে মা বাবা মারা গেছে 1টা বছর হয়ে যায়, 5টা বছর হয়ে যায়, এখনো পর্যন্ত সন্তান মা বাবার কবরের পাশে তো দাঁড়ায় নাই। এরকম সন্তান দিয়ে কি হবে? ওই সন্তান কত ভালো, যেই সন্তান মা বাবার কবরের পাশে গিয়ে আসমানের দিকে 2টা হাত তুলে দোয়া করবে। আল্লাহ রাসূল বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবরি, এ আমার উম্মতেরা শোনো,
তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরহা, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মানুষের কিসের অহংকার? মানুষ কোনোদিন অহংকার করতে পারে? কথা বলেন, মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। আমরা এই দুনিয়াতে এমন নিঃস্ব অবস্থায় এসেছি, এমন দুর্বল অবস্থায় এসেছি, আমরা দুনিয়াতে আসার পরে নিজেদের গোসল নিজেরা করতে পারি না। ঠিক না? এত অসহায়, এত দুর্বল ছিলাম, নিজেরা নিজেদের কাপড় পরতে পারি নাই, নিজেদের গোসল নিজেরা করতে পারি নাই। আমাদেরকে মা বাবা দয়া করে, মায়া করে, আহসান করে সেই ছোট্ট থেকে আস্তে 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 করে আমাদেরকে বড় করেছে। আবারও আমরা এমন একটা অবস্থায় চলে যাব, আমাদের শরীর থেকে যখন রূহটা বের হয়ে যাবে, আমার আপনার বডি দুনিয়াতে পড়ে থাকবে, নিজের গোসল নিজে করতে পারবো না, নিজের কাফনের কাপড়টা নিজে পরতে পারবো না। মানুষ আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মানুষ আমাকে আপনাকে আহসান করে গোসল করাবে, কাফনের কাপড়টা পরাবে, আপনাকে আমাকে কবরের ভিতরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মানুষ কোনোদিন অহংকার করতে পারে না। অহংকার করতে পারে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একজন, তিনি কে? কথা বলেন। এজন্য আল্লাহর বান্দা বান্দি কোনোদিন অহংকার করতে পারে না। কিসের অহংকার করো? ধন সম্পদের। যে আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা তোমার সমস্ত ধন সম্পদ কেড়ে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা তোমাকে এত শক্তি দিয়েছে, যে আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর চেহারা দিয়েছে, তোমার বডির ভিতরে এত শক্তি, দেখো তোমার চাইতেও কত শক্তিশালী মানুষ ছিল, আজকে হাসপাতালের বেডে শুয়ে আছে, শরীরে মশা বসে, মাছি বসে, নিজের শরীর থেকে মশা মাছি তাড়ানোর ক্ষমতা নাই। ঠিক কিনা? এজন্য মানুষ কোনদিন অহংকার করতে পারে না। অহংকার করতে পারেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে বিভ্রান্ত করলো? কিসে তোমাকে ধোঁকা দিল? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে তৈরি করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু নবী এবং রাসূল পাঠালাম তোমার হেদায়েতের জন্য, তোমার হেদায়েতের জন্য। আমি আসমান থেকে কিতাব নাজিল করলাম। আমি আল্লাহ তাআলা তোমার জীবনটাকে আমার নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। তারপরেও হে মানুষ, তোমাকে কিসে ধোঁকা দিল? কিসে তোমাকে বিভ্রান্ত করলো? কেন তুমি আমার সাথে কুফরি করলা, আমাকে অস্বীকার করলা? আমাদের জবাব দেওয়ার মতো কোনো কারণ থাকবে? কথা বলেন, থাকবে না। এজন্য আজকে গোরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিল, আমরা দোয়া করব এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এই যে গোরস্থানে মাইয়াত গুলো শায়িত শুয়ে আছেন, আজকে তাদের আনন্দের দিন, আজকে তাদের খুশির দিন, কারণ তারা আজকে তাকিয়ে আছে। তাদের সন্তান তাদের জন্য দোয়া করবে, তাদের নাতি ওই দাদা দাদির জন্য দোয়া করবে। এই কবরবাসী আজকে খুশির দিন। সম্মানিত হাজিরিন, আমার রাসূল বলেন, ইদা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন। তিনটা আমলের দ্বারা কিয়ামত পর্যন্ত ধারাবাহিক চলতে থাকে। সুবহানাল্লাহ। আমার মরার খবর শুনলে জানাজায় আসিও, আমার মরার খবর শুনলে জানাজায় আসিও, ফাতিহায়ে খিলাস দরুদ পড়ে, ফাতিহায়ে খিলাস দরুদ পড়ে, দোয়া করিও, আমার মরার খবর শুনলে জানাজায় আসিও, আমার মরার
খবর শুনলে জানাজায় আসিও প্রতিবেশী বন্ধু বান্ধব আমার আপনজন সবাই মিলে গোরস্থানে করিও দাফন প্রতিবেশী বন্ধু বান্ধব আমার আপনজন সবাই মিলে গোরস্থানে করিও দাফন